সবাই একসঙ্গে দিবেন, সবাই একসঙ্গে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, রহমান বীরের বেশে, না মাটি ডাকছে, রহমান আসছে, তারেক রহমান আসছে, মাটি কাঁপছে, তারেক রহমান আসছে, মাটি কাঁপছে, তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এ রাজপথ ছাড়ি নাই, রহমান ভয় নাই, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এ রাজপথ ছাড়ি নাই, রহমান ভয় নাই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, রহমান বীরের বেশে, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এ রাজপথ ছাড়ি নাই, রহমান ভয় নাই, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এ রাজপথ ছাড়ি নাই, রহমান ভয় নাই, তারেক রহমান আসছে, আমার কাঁপছে, মাটি ডাকছে, রহমান আসছে, তারেক রহমান আসছে, মাটি কাঁপছে, 25 তারিখ সারাদিন। দর্শক দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর 300 ফিট সড়কে এবং এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান চিত্র। 25 তারিখ সারাদিন আপনারা দেখছেন যে স্লোগানে মুখরিত রাজধানীর 300 ফিট সড়ক। মা মাটি ডাকছে, রহমান আসছে, তারেক রহমান আসছে, মাটি কাঁপছে, মা মাটি ডাকছে, রহমান আসছে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে। আসবে ফিরে বাংলাদেশে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আগে বিএনপির বিভিন্ন মিছিলে বা তৃণমূলে যখন স্লোগান দেওয়া হতো যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, অনেকেই কিন্তু এই স্লোগানকে কটাক্ষ করত, কিন্তু আজ যখন বাস্তবেই তারেক রহমান ফিরে আসছে তার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে, বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত করা হয়েছে, বিলাসবহুল বাসা তৈরি প্রস্তুত করা হয়েছে। এসব প্রস্তুতি দেখে কি মনে হচ্ছে যে তারেক রহমান কি আসলেই বীরের বেশে ফিরে আসছেন কিনা? ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। আমরা খুবই আনন্দিত। আমরা দলীয় নেতাকর্মীর বাইরেও সারা বাংলাদেশের মানুষের ভিতরে একটা উৎসব আমেজ যে আমাদের দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17টি বছর বিদেশে নির্বাসনে থাকার পরে বাংলাদেশের মাটিতে পা রাখছেন। আপনি একটি প্রশ্ন করছেন, যারা কটূক্তি করছেন, বেটা আসলে দেশে আয়, আজকে তারা কোথায়? আজকে সত্যের বিজয় হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, ষড়যন্ত্রকারীরা আজকে কোথায়? যে জিয়া পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, যে অন্যায় অত্যাচার নির্যাতন হয়েছে, বিশ্বের কোন রাজনৈতিক পরিবারের প্রতি এমন অবিচার হয়নি কোনদিন। আপনারা জানেন জিয়া পরিবারের উপরে এমন অত্যাচার নির্যাতন করছেন যে দেশনায়ক তারেক রহমান এই দেশের জন্য তার বাবাকে হারিয়েছেন, এই দেশের জন্য তার একমাত্র ছোট আদরের ভাইকে হারিয়েছেন, এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত অত্যাচার নির্যাতন সহ্য করেও দেশের মানুষের মায়া ত্যাগ করে দেশের মানুষের জন্য সে একদিনের জন্য কোনোদিন দেশের মানুষকে ছেড়ে দূরে যাননি। যে মহিলা স্বৈরা শাসক অস্ত্রের জোরে ক্ষমতা আঁকড়িয়ে রেখে যে দেশের মানুষের প্রতি অন্যায় অত্যাচার নির্যাতন করেছেন, আপনারা জানেন অতীতেও তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এরা দেশের শত্রু, জাতির শত্রু। মানুষ এখন বুঝতে পারছেন একটাই জিনিস সত্য, যে সত্য কোনোদিন হতে পারে না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এই বাংলাদেশের মানুষের ভালোবাসায় যে কষ্ট নির্যাতন সহ্য করেছেন, সে যদি আপোষ করতেন সে অনেক কিছু করতে পারতেন, কিন্তু সে কোনোদিন আপোষ করেনি। সে আপোষহীন নেত্রী। আজকে তাকে দেশের মানুষ এতটা ভালোবাসেন, বিএনপি দলীয় নেতাকর্মী না, শুধু সারা বাংলাদেশের মানুষ দেখেন তার অসুস্থতা নিয়ে কিভাবে হাহাকার, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তার সুস্থতার জন্য কিভাবে কান্নাকাটি করে, কিভাবে আল্লাহর কাছে দোয়া করে, যার যার ধর্ম থেকে তার জন্য দোয়া করে। এটা আসলে একটাই তার যে দীর্ঘদিনের স্যাক্রিফাইস দেশের জন্য তার প্রাপ্য সে পাচ্ছেন। এবং দেশনায়ক তারেক রহমান 25 তারিখে দেশের মাটিতে পা রাখলে সমগ্র বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখবেন যে দেশের মানুষ জিয়া পরিবারকে কতটা ভালোবাসে। ইনশাআল্লাহ। আজকে আমরা এখনই
মানুষের এখানে যে উপস্থিতি দেখতে পাচ্ছি, দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না। সেদিন 25 তারিখ কি মনে হয় যে এখানে কোটি মানুষের উপস্থিতি হবে কিনা? জি জি জি, আমাদের ধারণা বাংলাদেশে এমন একটা ইতিহাস রচিত হবে যে ইতিহাস অতীতে কোনো নেতা কোনো দিন দেখাইতে পারে নাই, ভবিষ্যতে 100 বছরে দেখাইতে পারবে বলে আমার মনে হয় না। দেশনায়ক তারেক রহমান আসছে, সারা বাংলাদেশের অলিতে গলিতে আকাশে বাতাসে আনন্দের বাতাস বয়ে বেড়াচ্ছে সারা বাংলাদেশ থেকে। অলরেডি আমি আজকে খবর পেলাম আমার বাড়ি বাগেরহাট জেলায়, বাগেরহাট থেকে লোক আসবে, কোনো গাড়ির টিকিট নেই, যে যেমনে পারতেছে। অনেকে বাইসাইকেল নিয়ে রওনা দিচ্ছেন, অনেকে হুন্ডা নিয়ে রওনা দিচ্ছেন। আর কি একটা ইতিহাস রচিত হচ্ছে যে মানুষ জিয়া পরিবারের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ইনশাআল্লাহ 25 তারিখে বহির্বিশ্বও দেখবে বাংলাদেশের পাশাপাশি। আচ্ছা, বিগত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন যে তারেক রহমানকে লন্ডন থেকে এনে বিচার করবেন। অবশেষে তারেক রহমানই কিন্তু বীরের বেশে ফিরছেন, কিন্তু সেই হাসিনাই কিন্তু পলাতক। এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ একটা ভালো প্রশ্ন করার জন্য। শেখ হাসিনা, স্বৈরশাসক শেখ হাসিনা এমনই এক পচা জিনিস যে বিশ্বের কোন দেশ তাকে কিন্তু গ্রহণ করতে চাননি। তারে একমাত্র তার দাদা বাবু, তাও কোনো মতে আশ্রয় দিয়ে রাখছেন কি হিসাবে, রিফিউজি হিসাবে। আর বেগম খালেদা জিয়া অসুস্থ হন, বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেন, তার জন্য আপনার এয়ার অ্যাম্বুলেন্স রিজার্ভ করে নিয়ে আসেন, তাকে চিকিৎসা করেন। এটি তো সম্মান। আর ওনাকে কোন দেশ আশ্রয় দিতে স্বীকার করেননি যে কোন একটা দেশ তারা আশ্রয় দিবেন। এর চেয়ে এত বড় পাওয়া কিছু হতে পারে না। আজকে দেশনায়ক তারেক রহমানকে বিদেশ থেকে বিচার করবেন, এই করবেন সেই করবেন, আগ্রহ আগ্রহ অনেক কিছু। আজকে শেখ হাসিনা, আপনি দেখেন তারেক রহমান জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, তাকে দেশের মানুষ কতটা ভালোবাসে, সে বীরের বেশে কিভাবে বাংলাদেশে আসতেছেন, পদার্পণ করতেছেন, তাকে বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করতেছেন আপনি একটু দেখেন। আর আপনার বিচার ইনশাল্লাহ এই বাংলার মাটিতে করা হবে, বাংলাদেশের মাটিতে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার মধ্যে কিন্তু একটা উৎসবের আমেজ কাজ করছে তারেক রহমানের এই দেশে ফেরাকে কেন্দ্র করে। যদি জানতে চাই যে আপনার মধ্যে কতটা উৎসবের আমেজ কাজ করছে, সেটা উল্লাসিত, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে 17 বছর পর আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখেছি, আমাদের আইডল, আমাদের ভালোবাসার মানুষ, যাকে নিয়ে আমরা বিএনপি রাজনীতি করি, জাতীয়তাবাদী দল করি, সে 17 বছর শেষ করে 18 বছরে এসে পদার্পণ করতেছে। তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যেভাবে ফ্যাসিস্ট সরকার তার উপর অত্যাচারে বুলডোজার চালিয়েছে, সে আজকে সুস্থ হয়ে সে আমাদের দেশে পদার্পণ করবে, এটা যে আমাদের জন্য কত বড় আনন্দের, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের শুধু আমরা জাতীয়তাবাদী দল না, সারা বাংলাদেশের মানুষ চেয়েছিল যে তারেক রহমান দেশে আসবেন। এই ফ্যাসিস্ট সরকারের কত জালেম জুলুম সহ্য করে সে 18টা বছর দেশের বাইরে, তার মা অসুস্থ, তার মাকে সে দেখতে পারেনি, তার ভাইকে হারিয়েছে, সে আসতে পারেনি। এটা আসলে কতটা যে যন্ত্রণার, সেই যন্ত্রণা ওভারকাম করে সে দেশে আসবেন, সেটা আমাদের জন্য কতটা আনন্দের, কতটা ভালোবাসার। সারা বাংলাদেশের মানুষ তাকে কিভাবে যে ওয়েলকাম করবে, সেটা 25 তারিখে আপনারা দেখবেন। সারা ঢাকা শহর ভালোবাসার চাদরে ঢেকে দিবে শুধু তারেক রহমানকে ওয়েলকাম করার জন্য। ধন্যবাদ।